বাংলাদেশের ঢাকা থেকে আমি মিনহাজুল আবেদীন, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট টেলিভিশন আয়োজিত সমকালীন সংলাপ টক শোতে। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু যেটা বহুদিন ধরে অমীমাংসিত একটা বিষয়। দেশের শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চার সাথে সরাসরি সম্পর্কিত ছাত্র সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে ছাত্র সংসদগুলো ধারাবাহিকভাবে কিন্তু গণতান্ত্রিক আন্দোলন, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে, যেটা আমরা জুলাই আগস্ট মাসেও দেখেছি যে সকল ছাত্র সংগঠনগুলো কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের অধিকার রক্ষার জন্য ছাত্র যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ ছাত্র সংসদ যেগুলো রয়েছে, সেখানে আসলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের জাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, এ সকল কেন্দ্রীয় ছাত্র সংসদ দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে নির্বাচনবিহীন অবস্থায় রয়েছে, এবং সর্বশেষ আমরা কিন্তু 2019 সালে ডাকসু নির্বাচনটি দেখেছিলাম। এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ মাহতাব ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ মাহতাব ইসলাম, ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন মারুফ হাসান জেমস, লোক প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। মারুফ হাসান জেমস, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই টক শোতে। শুরুতেই আমরা হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু রয়েছে সেটি নিয়ে আমরা মূলত হচ্ছে আলোচনাটা শুরু করবো, এবং শুরু করার পূর্বে আমি কয়েকটি তথ্য একটু আপনাদেরকে একটু মনে করে দিতে চাই। সেটা হচ্ছে 1922 সালে 1 ডিসেম্বর কাজিন হলে শিক্ষকদের একটা সভার মাধ্যমে কিন্তু এই যে ডাকসু যে গঠন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রথমে আসলে চালু হয় 1923-24 সালে। এরপরে কিন্তু 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, অর্থাৎ বর্তমান যে ডাকসু, সেটি কিন্তু আসলে চালু হয়েছিল, এবং এটিকে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। এটি বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং স্বত্বাধিকার আন্দোলনে অন্যতম কিন্তু আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1990 সাল পর্যন্ত 36 বার, এবং সর্বশেষ কিন্তু আমরা 2019 সালে এই ডাকসু নির্বাচনটি দেখেছিলাম। এবং যেটি ধারণা করা হয় যে আসলে এই যে আসলে ডাকসু বা অন্যান্য যে ছাত্র সংসদ নির্বাচনগুলো রয়েছে, সেগুলোতে আসলে যে সরকার যারা আসলে থাকেন, তারা 1990 সালের পরে নির্বাচন দিতে চান না, কারণ তারা মনে করেন যে বিরোধী দলীয় যারা থাকেন তারা এই নির্বাচনে জয়ী হতে পারে। তো এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফাহমিদুল হক, তিনি ডয়চে ভেলের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ছাত্র সংসদ না থাকায় মাস্টারতন্ত্র প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে। তো আমি শুরুতেই মাহাতাব ভাই আপনার কাছে আসলে প্রশ্নটি রাখতে চাই, যে সেটি হচ্ছে যে এই যে কি কারণে আসলে ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে গেলে আসলে প্রতিবারে আমরা এত বাধা দেখি, বা এই যে 1990 সালের পর থেকে কেন আসলে ছাত্র সংসদ নির্বাচনগুলো এরকম ভাবে ধারাবাহিকভাবে আসলে হচ্ছে না, মাহতাব ভাই? জি, ধন্যবাদ মিনাজ ভাই, এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ-আলোচক জেমস ভাইকে। জি মিনাজ ভাই, আপনি বলছিলেন যে আসলে যে কেন আসলে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে না। আসলে এই নির্বাচন না হওয়ার পেছনে আসলে কয়েকটা কারণ আছে। তার মধ্যে আমার কাছে মনে হইতেছে যে যে যখন ক্ষমতাসীন যেই রাজনৈতিক দলগুলো থাকে এবং হচ্ছে তাদের যেই ছাত্র সংগঠনগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে সক্রিয় থাকে, আসলে আমার মনে হয় যে তাদের বাধার কারণে এই ডাকসু বলেন বা যে কোনো ছাত্র সংসদ নির্বাচনটা আসলে হইতে দেয় না তারা আর কি। তারা মনে করে যে আসলে মনে হয় যে তাদের সংগঠন থেকে তারা মনে হয় যে আসলে নির্বাচিত হইতে পারবে না, এবং তাদের যে অন্যান্য ছাত্র সংগঠন আছে সেখান থেকে আসলে সবাই নির্বাচন হইবে। তা হইলে তাদের হচ্ছে কি এই যে জাতীয় যে রাজনীতি, সেই রাজনীতিতে বড় একটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে, এবং তার ফলেই এবং শুধু এতটুকুই না, এবং আপনি দেখে থাকবেন যে আসলে যখন যে রাজনৈতিক দল হচ্ছে ক্ষমতায় থাকে, তখন ওই পর্যায়ে বিসি বলেন, বিসি থেকে শুরু করে সকল প্রশাসন পর্যায়ে আপনি দেখবেন যে আসলে ওই দলের টিচাররাই আসলে বেশিরভাগ জায়গায় বসে থাকে। তো আসলে তারাও এই একই জিনিসটা মনে করে যে আসলে মনে হয় যে যদি ডাকসু দেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের একচেটিয়া যেই আধিপত্য ক্যাম্পাসে, সেই ক্যাম্পাসে মানে আধিপত্যটা আসলে থাকবে না। এবং এজন্যই মনে হয় যে আমার কাছে যে আসলে সেই ছাত্র সংগঠন, যে সরকার দলীয় ছাত্র সংগঠন এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অনীহা এবং অনাগ্রহ, এবং যে তাদের হচ্ছে যে আসলে এই যে না চাওয়া যে আসলে আমাদের একচেটি আধিপত্য কমে যাবে, এই জন্যই আসলে মনে হয় এটা সবচেয়ে বড় বাধা আসলে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে। মাধব ভাই, আপনাকে ধন্যবাদ। আমি এবারে হচ্ছে জেমস ভাই আপনাকে যেতে চাই, সেটা হচ্ছে আমরা তো জানি যে আসলে রাজশাহী যেটি রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সেটি কিন্তু 1962 সালে আসলে প্রতিষ্ঠিত হয়, এবং এ পর্যন্ত কিন্তু 14 বার আসলে নির্বাচন সেখানে হয়েছে, এবং সর্বশেষ 1989 এবং 90 সালে আমরা দেখেছি যে আসলে ভিপি যিনি ছিলেন রিজভী আহমেদ, তিনিও কিন্তু আপনাদের দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের থেকে কিন্তু ভিপি নির্বাচন হয়েছিলেন। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে 1990 সালের পরে আসলে রাজশাহী নির্বাচন আসলে কেন হয়নি?
কি কি কারণ মনে হয় আপনার কাছে ভাই? আসসালামু আলাইকুম। আমার সামনে রয়েছে মিনাস আবেদিন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এবং হ্যালো শোনা যাচ্ছে, জি বলেন, শোনা যাচ্ছে জেমস ভাই। ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা ভাই। আমাদের লাস্ট 1990 সালে যে রাষ্ট্র নির্বাচন হয়, তাই এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের শেষ পর্যন্ত আমাদের যে রিজভী সাহেব, মানে উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে নির্বাচিত হয়। তারপরে এখান থেকে অনেক বাধা বিপত্তির কারণে আমরা হয়তো এটা আর পরবর্তীতে হইতে পারে না, বিভিন্ন প্রবলেম সৃষ্টি হয়েছিল। তা আমরা কিন্তু দেখেন, বর্তমানে কিন্তু আমরা চাই আহ, আমাদের ছাত্র রাজনীতির মেইন কারণই হলো কিন্তু স্টুডেন্টদের সেবা করা। কিন্তু ছাত্র রাজনীতির মেইন কারণই হলো সেবা করা। সেই জন্য আমরা যদি ছাত্র সংসদ চালু করতে পারি, তাহলে আমরা স্টুডেন্টদের পাশে কিন্তু দাঁড়াইতে পারবো। এটা কিন্তু আমাদের মেইন লক্ষ্য আছে। দেখেন, আমাদের পরবর্তীতে বিভিন্ন কারণে, সরকার পরিবর্তন হওয়ার কারণে হয়তো তাদের ওই রকম একটা আপনার নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য ওনারা কি করে, ওনারা এই ছাত্র সংসদ, কেন্দ্রীয় সংসদ এটা আর পরবর্তীতে হইতে দেয় না। তা হইতে দেয় নাই। আমি এখানে যেমন আমার আগে বললো মাহতাবউদ্দিন ইসলাম ভাই যে কথা বললো, আমি জাস্ট ওটাই বলতেছি, রিপিট করতে চাইতেছি যে এখানে নির্দিষ্ট সরকার দলীয় যখন ক্ষমতায় আসে, তখন ওদের ম্যান্ডেট ওনাদের ইয়েটা বজায় রাখার জন্য বা আধিপত্য বিস্তার রাখার জন্য দেখবেন পরবর্তী আর হইতে দেয় না। তা আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের রাকসুকে কেন্দ্র করে আমরা কিন্তু 3বার মিটিং হয়েছে আমাদের এই রাকসু যেন চালু হয়। আমরা কিন্তু এখানে আমাদের যত স্টুডেন্ট আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যত স্টুডেন্ট আছে, সবাই কিন্তু এর পক্ষে আছি যে আমাদের এটি একটু রাকসু আমরা চাই। তাহলে দেখেন, এখন অনেকেই বলতেছেন যে আমরা রাকসু দেরি করে কেন চাচ্ছি। এটা কিন্তু আসলে না ভাই। দেখেন, আমরা এই 15 বছর রাজনীতি করেছি। আমি এই গত আওয়ামী সরকারের অবস্থা কথা বলতেছি। 15 বছর যখন আমরা রাজনীতি করেছি, কেউ কিন্তু হলে থাকতে পারি নাই। ছাত্র দল করছি, ছাত্র দল করার পিছনে আমরা কেউ কোনোদিন স্বপ্ন দেখি নাই হলে থাকবো। কিন্তু এর পিছনে দেখবেন কিছু সংগঠন ছাত্রলীগের সাথে মিশ্রিত হয়ে ওনারা কিন্তু ওখানে থাকছে। থাকার পরবর্তীতে কি হয়েছে, ওনারা সুন্দরভাবে ওনাদের সাথে আপনার এই যারা যেহেতু হল কেন্দ্রিক, আমাদের 17টা হল আছে, 11টা, এবং মেয়েদের হলো 6টা। তাই এই হলে দেখবেন ওরা অবস্থান করার কারণে বাদ বাকি যেগুলো আবাসিক স্টুডেন্ট আছে তাদের সাথে কিন্তু পরিচিত হয়েছে। কিন্তু আমরা কিন্তু সেটাও হইতে পারি না। জাস্ট আমরা বছরে ধরেন 2বার হলে যাই। হলে কোন সময় যাই, যখন আমাদের এই যে আমার যখন ভর্তি হই বা ফর্ম ফিল আপ করতে যাই, এই সময় যাওয়া হয়। বাদ বাকি সময় কিন্তু আমরা যাইতে পারি নাই। কোনোদিন স্বপ্নেও দেখি নাই যে হলে থাকবো আমরা। বাট ওই সময় কিছু সংগঠনের ছেলে পেলে আপনার হলে থাকে। হলে থেকে এক সুন্দরভাবে ওনারা দেখবেন ওনাদের সাথে মিউচুয়াল করে বা থাকছে এবং পরিচিত হয়েছে। এখন আমরাও চাই জাস্ট আমাদের একটু সময় দিলেই ধরেন আমরা এটা সুন্দরভাবে আমাদের এখন দেখেন একটা অ্যালটেড দিয়েছে আমাদের। এই বর্তমান 5 তারিখের পরবর্তীতে একটা অ্যালটমেন্ট দিয়েছে। এই অ্যালটমেন্টে আমাদের বেশি না, প্রত্যেক হলে দেখবেন যে 5, 7, 8, 10 জন করে, যেহেতু মেধার ভিত্তিতে সিটটা দিয়েছে, 5 থেকে 8 জন বা 10 জন আমরা এখানে গিয়েছি, হলে সিট পেয়েছি। আমরা কেবল উঠলাম, বাদ বাকি কিন্তু ছেলে পেলে এখনো উঠতে পারে নাই। সো আমরা মনে করি যে এখানে আমাদের জাস্ট একটু সময় দিক, আমাদের ছেলে পেলে আমরা যে পরিচিত হই, তারপরে আমরা ধরেন এই রাকসুটা আবার আমরা চাই। জেমস ভাই, আপনাকে খুব ধন্যবাদ। আমি এখানে এবারে হচ্ছে মাধব ভাই আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে ডাকসু নির্বাচনের গঠনতন্ত্র সংশোধনে 377 প্রস্তাবনা ঢাবি ছাত্র দলের গত 1 মাস আগে আগে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে এরকম একটি প্রস্তাবনা তারা দিয়েছেন এবং সেখানে তারা কিছু পরিবর্তন এনেছেন। একটি হচ্ছে যে আগে যেরকম আমরা আসলে দেখতাম যে আসলে ভিপি যিনি থাকেন একজন ছাত্র, শুধুমাত্র একজনই হয়তো বা ছেলে থাকতেন, কিন্তু এবারে তারা বলছেন যে আসলে ভিপি থাকবেন একজন, ভিপির পরিবর্তে এবার থাকবে হচ্ছে একজন ছেলে সহসভাপতি, একজন মেয়ে সহসভাপতি, এবং এর সাথে সহ সাধারণ সম্পাদক থাকবেন একজন ছেলে এবং একজন মেয়ে। এছাড়াও তারা বলছেন যে আসলে এই যে নির্বাচন একবার হয়ে গেল, এরপরে যারা আসলে ভিপি বা যারা আসলে দায়িত্বে আসছেন,
এরপরে নির্বাচনের যদি আসলে 365 দিন এবং তার সাথে আরো 45 দিনের মধ্যে যদি আসলে মানে কোন ধরনের নির্বাচন যদি আসলে না হয়, মানে সম্পূর্ণ সময়টা শেষ হওয়ার পরে, তাহলে তারা বলছেন যে আসলে এই যে পরিষদ যেটা রয়েছে সেটা হচ্ছে অটোমেটিক ভেঙে যাবে। এই ধরনের তারা আসলে আরো কিছু প্রস্তাবনা দিয়ে তারা বলছেন যে আসলে আগে সংস্করণ করতে হবে, অর্থাৎ আগে এইগুলো গঠনতন্ত্রগুলো পরিবর্তন করতে হবে, তারপর আসলে তারা এই ছাত্র সংসদ বিশেষ করে ডাকসু নির্বাচনটা তারা চাচ্ছে। এক্ষেত্রে আপনাদের আসলে দলের কি মতামত বা আপনারা আসলে কি চাচ্ছেন? জি, ধন্যবাদ। আসলে ঠিক আছে, যে কিছু কিছু তো আসলে আপনার হচ্ছে সংস্কার দরকারই হবে, যে মৌলিক সংস্কার, যে বেসিক যে সংস্কার আছে সেই সংস্কার করার পরই আসলে হচ্ছে আপনার এই ছাত্র সংসদ নির্বাচন দেওয়াটা জরুরি। কিন্তু তাই বলে এই নয় যে আপনি হচ্ছে একেবারে সম্পূর্ণ হচ্ছে উলটপালট করে সেটাকে আপনি সংস্কারের নামে হচ্ছে আপনি বিলম্বিত করবেন সেই নির্বাচনটাকে। আপনি হচ্ছে আমরা যত তাড়াতাড়ি চাই কিন্তু সেটা তাড়াতাড়ি না, সংস্কারের নাম করে আপনি হচ্ছে আরো 1 বছর পর নিয়ে যাবেন, কিংবা এই সংস্কার করতে করতে আপনি হচ্ছে জাতীয় নির্বাচন এবং তারপরে গিয়ে যে আমরা হচ্ছে যে আপনি হচ্ছে বলবেন যে এখন ছাত্র সংসদ নির্বাচন দেন, সেটা হইতে পারে না। হ্যাঁ, তবে কিছু বেসিক যে আসলে সংস্কার দরকার, যে গঠনতন্ত্রের কিছু বেসিক সংস্কার, সেইগুলো সংস্কার করার পরেই আমার মনে হয় যে খুব যত দ্রুত সম্ভব যে আসলে শিক্ষার্থীদের যে মনে প্রাণের যে আকাঙ্ক্ষা এবং যে তারা চায় যেন যে হচ্ছে একজন নির্বাচিত প্রতিনিধি ধারা, যেটা আসলে যেন হচ্ছে তারা তাদের দাবি গুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছাইতে পারে এবং সেই অনুযায়ী তাদের হচ্ছে যেন বাস্তবায়ন করতে পারে আর কি। সেটা তারা চায় যে একজন নির্বাচিত হচ্ছে তাদের প্রতিনিধি ধারা সেটা হোক। কিন্তু আমরা যদি দিনের পর দিন এইভাবে যদি সংস্কারের নাম করে যে আমরা নির্বাচনকে বিলম্বিত করি এবং সেটাকে জাতীয় নির্বাচনে করে নিয়ে যাই, তাহলে কিন্তু আসলে সেটা আসলে সংস্কারের নামে আমার মনে হয় যে আসলে একটা প্রহসন আসলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ। মাহতাব আপনাকে ধন্যবাদ। আমি জয়েদ ভাই আপনার কাছে আবারও আসতে চাই, সেটা হচ্ছে প্রথমত একটা বিষয় হচ্ছে যে আসলে কি করলে এই যে ছাত্র সংসদ নির্বাচন সেটার হচ্ছে ধারাবাহিকতা বজায় থাকবে, অর্থাৎ আবার নতুন কোনো সরকার গঠন হওয়ার পর তারা কোনো ধরনের এখানে বাধা দিতে পারবে না, বা যে সরকার আসলে গঠন হয় সেই সরকার আসলে ছাত্র দল যেটি রয়েছে বা ছাত্র সংগঠন যারা রয়েছে সেই সরকারের যারা থাকবে তারা যেন কোনো ধরনের সমস্যা করতে না পারে। তো কি করলে আসলে এই ধারাবাহিকতা আমরা দেখবো যে আসলে বজায় থাকবে, বা এই ধরনের কোনো ধরনের সমস্যা আসলে এই নির্বাচনগুলো তার দেখবো না আমরা? জেমস ভাই। ধন্যবাদ মিনাজ ভাইকে। দেখেন, এখানে আমরা কিন্তু এই সরকার পতনের পিছনে এখানে আমাদের বিভিন্ন একমাত্র ছাত্রলীগ বাদে সব সব ছাত্র সংগঠনেরই কিন্তু ভাইয়া ভূমিকা আছে। এখানে ছাত্র দলের আছে, ছাত্র শিবিরের আছে, তারা মন্ত্রী আছে, মানে সবারই আছে। তা আমরা এখানে বলতে চাই, এখানে দেখেন আহ সবাই আমরা পলিটিক্স হবে কি, আমাদের পলিটিক্স প্রকাশ্যে করতে চাই আমরা, যেমন 15 বছর আমরা প্রকাশ্যে করেছি। দেখেন এখন আমাদের মানে আমাদের যে আরেকটা সংগঠন আছে, ওনারা কি করে, ওনারা রাজনীতির ক্ষেত্রে ওনারা এতদিন বললো যে আমরা আওয়ামী লীগ ছিল দেখে আমরা গোপনে গোপনে রাজনীতি করেছি। কিন্তু বাট গোপনে রাজনীতি যদি ওনারা না করে যদি প্রকাশ্যে আসে, প্রকাশ্যে এসে ধরেন আমাদের সাথে, আমরা কেন, আমরা কখনো প্রতিপক্ষ কিন্তু ভাইয়া মনে করবো না, কোনো সংগঠনকেই প্রতিপক্ষ মনে করবে না। কিন্তু ওনারা যখন গোপনে রাজনীতি এখনো যদি করে, এখনো করে যদি ক্রেডিট নিতে চায়, অথবা আপনার ওই কি বলে ছাত্রদের মানে ছাত্রদের সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি ওনারা যদি যে কোনো দাবি দেওয়া পেশ করে তাদের ক্রেডিট নিতে চায়, তাহলে তা কিন্তু হবে না। আমার কথা, ওনার পিছনে যে আছে, ওনারা যে ফাদার মানে সংগঠনের ছেলেপেলে ওনারা প্রকাশ করবে যে আমরা এই সংগঠনের, কিন্তু ওই সংগঠনের হওয়া সত্ত্বেও দেখবেন যে ওনারা বলে যে আমরা সাধারণ শিক্ষার্থী। কিন্তু এটা থেকে বের হয়ে আসে আমরা প্রকাশ্যে রাজনীতি করি। আমাদের সংগঠন থেকে দেখবেন অনেক সংগঠন কিন্তু আরো ভালো আছে, আমি এটা মনে করি। তারা হয়তো অর্গানাইজ আছে, আমরা সবাই মিলে ওনাদের দেখে আমরা শিখবো, ওনারা প্রকাশ্যে আসুক, প্রকাশ্যে এসে আমরা সবাই মিলে সুন্দরভাবে, এক কথায় যে কোনো দলে হোক না কেন, আমরা সুন্দরভাবে সুন্দর একটি দেশ বাংলাদেশ গঠনের পিছনে ভূমিকা রাখবো, এটা মনে করি। আর যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি, সবার পাশে যদি দাঁড়াতে পারি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক ভালো। কিন্তু ওনারা বর্তমানে যে দেখেন প্রকাশ্যে রাজনীতি করার পিছনে কিন্তু ধরতে গেলে আমাদের কিন্তু ভাইয়া ভূমিকা আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আমরা কিন্তু এত বছর গোপনে রাজনীতি করি না, কিন্তু ওনারা বর্তমানে যে গোপনে রাজনীতি করতেছে, আমরা জাস্ট বলবো যে ওখান থেকে বের হয়ে এসে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র রাজনীতি করব। এখানে যারা ভালো মানে যাদেরকে ছেলেপেলে গ্রহণ করবে সেদিকে যাবে, এটাই। তাহলে আমাদের দেখেন এখানে কি হইতেছে, আমাদের যে কুয়েটে যে মারামারি হইলো, এটা মারামারির পিছনে কিন্তু দেখেন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের উপর আক্রমণ করলো। আমাদের উপর আক্রমণ করার পরবর্তীতে কিন্তু ওনারা কি আসলে সাধারণ শিক্ষার্থী বলেন? হয়তো অন্য কোনো একটা সংগঠনের সাথে ওনারা জড়িত। জেমস ভাই, সাধারণ এখানে শিক্ষার্থী এখানে তো একটা ছোট্ট এইভাবে আক্রমণ প্রশ্ন। করতে পারেন। জেমস ভাই,
এখানে একটা হ্যাঁ সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা যে ছবিগুলো আসলে দেখেছি, আপনি কুয়েটের যে কথাগুলো বলছিলেন, যদিও এটা থেকে একটু আলোচনা একটু বাইরে, তবে সেখানে কিন্তু হ্যাঁ আসলে আমরা দেখেছি যে আসলে যুব দলের একজন গামছা আপনার হচ্ছে মাথায় পেঁচিয়ে বা এরকম কিন্তু আপনাদের দলে মানে যুব দলে কিন্তু হ্যাঁ, কয়েকজনকে ওটা আসলে দেখা হ্যাঁ, গিয়েছে। ওটা ছিল, আমরা তো অমান্য করতেছি না, ওনাকে কিন্তু বহিষ্কারও করছে, কিন্তু মূল সূত্রপাতটা কোথায় থেকে হয়েছে আপনি দেখেন। মূল সূত্রপাত কোথায়? প্রথমে দেখেন, আমাদের ওখানে তিনজন ছেলে কিন্তু পাশ দিয়ে যাইতেছে, জাস্ট ওনারা জানে না ছাত্র দল, তখনই ওনাকে ধাওয়া করলো। ওনারা বাইরে গেল, বাইরে একটা দোকানে শেল্টার নিল, তারপরে ওখান থেকে মানে আশেপাশের লোকজনের মানে লোকালদের একটু সহযোগিতা নিচ্ছে, তখন থেকে কিন্তু মারামারি ভাই শুরু। আমার কথা, ওনারা ভিতর দিয়ে রাজনীতি করবে, বাট আমাদেরকে, আমরা আগে থেকেও প্রকাশ্যে এখনো প্রকাশ্যে রাজনীতি করতেছি ভাই। আমাদের কথা, আমরা যদি খারাপ পলিটিক্স করি আমাদেরকে ছেলে পেলে ছুড়ে ফেলে দেবে, সমস্যা কি? সেক্ষেত্রে সেক্ষেত্রে জেমস ভাই, যদি ধরেন কোনো প্রতিষ্ঠান, সেটা বিশ্ববিদ্যালয় হোক বা কলেজ হোক, তারা যদি বলে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা কোনো ধরনের ছাত্র রাজনীতি রাখবো না, আমরা শুধুমাত্র হুম। ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি রাখবো, তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনারা কি আবার গিয়ে কি সেখানে কি আসলে এই সংগঠন ভিত্তিক যে রাজনীতিগুলো আছে সেখানে কি আসলে করার চেষ্টা করবেন কিনা? ধরেন সেখানে তারা বললো যে কোনো দলে থাকবে না, শুধুমাত্র ছাত্র সংসদ হুম। কেন্দ্রিক রাজনীতি থাকবে, এছাড়া আর কোনো রাজনীতি তার সেখানে অন্য কোনো সংগঠন, সেটা হোক ছাত্র দল, সেটা হোক হ্যাঁ, আপনার যদিও হচ্ছে হ্যাঁ যদিও জি জি ভাই, যদি ওই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো সংগঠনই না থাকে তাহলে থাকবে না, ছাত্র দলও থাকবে না, আচ্ছা। ছাত্র সংসদ চালু হবে, আমরা ওখানে যাব। কিন্তু ভিতর দিয়ে যখন ওনারা রাজনীতি করবে, ওনারা এটা বিলি করবে, ওইটা দেবে, গোপন রুম ওয়ার্ক করবে, তাহলে এটা কেমন লাগবে আপনি বলেন? এই জন্যই কি আসলে তাড়াতাড়ি হচ্ছে ছাত্র সংসদ যে নির্বাচন, সংসদ নির্বাচন যেটা আছে সেটা দিলে আসলে ভালো হয় কিনা? তাহলে তো আসলে প্রকাশ পেয়ে গেল যে আসলে ছাত্র সংসদে কারা রয়েছেন তারাই রাজনীতি করবো, বা তারা নতুন করে প্রস্তাব তৈরি করলো কি করা যাবে কি করা যাবে না, তখন তো আর অন্য কোনো দল গুপ্ত রাজনীতি সেখানে করতে পারবে না বলে আমি মনে করি। কই, আমরা তো ভাই দেখতেছি গুপ্ত রাজনীতি তো তাও চলতেইছে। আমি বলছি যে ধরেন ওনারা এখন তো ছাত্র সংসদ নির্বাচন গুলো হয়নি, কোনো বিশ্ববিদ্যালয় এখন হুম, হয়নি, আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে গিয়েছিল, বা তারা একটা রোডম্যাপ ঘোষণা করার কথা ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে ছাত্র দলের হচ্ছে হচ্ছে একটা সেটা প্রতিবাদী একটা গ্রুপ দেখেছি যে তারা বলছে যে আসলে তারা হচ্ছে সেখানে আগে সংস্কার চায়, এরপর হচ্ছে তারা সেখানে আসলে নির্বাচন চায়। এটার কারণে কিন্তু আসলে জাকসু যেটা ছিল সেটা কিন্তু আসলে বন্ধ হয়ে গেল, আমরা দেখতে পেলাম গত 2 সপ্তাহ আগের কথা কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ, সংস্কার তো কিছু করতেই হবে, আমরাও কিন্তু সংস্কার চাই। দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যতগুলো এখন বর্তমানে 5 তারিখের বদল যতগুলো নিয়োগ টিয়োগ হয়েছে, কিন্তু ওনারা কিন্তু নির্দিষ্ট একটা গোষ্ঠীর মানে প্রশাসনিক থেকে শুরু করে সব কিন্তু ধরতে গেলে ওনারাই হয়েছে ভাই। ওনারা ধরেন ভাই নিজে নিজে দিয়ে আমার আসছে ভাই। প্রশ্ন কিন্তু এটাই ছিল যে আসলে কি করলে এই ধারাবাহিকতাটা আসলে বজায় থাকবে, এই ধরনের কোনো সমস্যাটা হবে না, মানে এটাই আমার প্রশ্ন ছিল যে আসলে কি করলে এই এই সমস্যাটা সমাধান হবে, কারণ ভাই, এই আমরা ধরনের সমস্যা প্রতি বছর। শুনেন, জি আপনি আপনি এটা বিশ্বাস রাখতে পারেন, আপনি এটা বিশ্বাস রাখতে পারেন, আমাদের মানে যে বিএনপির যে উম, আমাদের মেইন যে লিডার আমাদের তারেক রহমান, উনি কিন্তু বাংলাদেশকে নিয়ে এবং আমাদের ছাত্র সংগঠনকে নিয়ে উনি কিন্তু বর্তমানে এখন অনেক পজিটিভ ভাইয়া। এটা মাথায় রাখেন। আমাদের আগের মতো যদি আমাদের ছাত্র দল হয়, বা আপনি যে মনে করতেছেন যে ছাত্রলীগের ভূমিকায় যায়, তাহলে কিন্তু আমাদের ছাত্র দলের পরিস্থিতি কিন্তু আসলে খারাপ হয়ে যাবে। দোয়া রাখেন, উনি আমাদের দেশে আসবেন, এসে আমাদের ছাত্রদলকে সুন্দরভাবে সুসংগঠিত করবে, এবং আমরা সবাই মিলে ভালোভাবে রাজনীতি করব, এটা মানে আমরা বিশ্বাস করতে পারি এবং আশা করতে পারি, এবং আমাদেরকে ছেলে পেলে বা সাধারণ শিক্ষার্থীরাও আমাদেরকে গ্রহণ করবে। জেমস ভাই, খুবই চমৎকার আসলে উত্তরটা আপনি দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও এবার মাধব ভাই আপনার কাছে আসতে চাই। এই যে আমি যে প্রশ্নটি আসলে জেমস ভাইকে যেটি করলাম, যে আসলে যে দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি যেটা আসলে আছে, এটা যদি আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে যদি বন্ধ করে শুধুমাত্র যদি ছাত্র সংসদ ভিত্তিক যে রাজনীতিগুলো রয়েছে, প্রত্যেকটি ক্যাম্পাসে আলাদা আলাদা করে যদি আসলে এই রাজনীতি চালু হয়, তাহলে কি বাংলাদেশের ছাত্রদের মধ্যে যে রাজনীতির এটা কি আসলে ইতিবাচক একটা প্রভাব পড়বে কিনা, আপনি কি মনে করেন? জি, আসলে ছাত্র রাজনীতিটা আসলে কার জন্য? ছাত্র রাজনীতিটা কেবলই ছাত্রদের কল্যাণের জন্য। তো সেই জায়গা থেকে যদি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা চায় যে না, এই বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় লেজুর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি থাকবে না, কারণ দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকলে হয়তো তারা তাদের সমস্যার সম্মুখীন হতে পারে, এবং সেটা যদি তারা মনে করে, তারা যদি মনে করে যে আমাদের ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচন
দিয়ে আমরা হচ্ছে আগাইতে পারবো এবং হচ্ছে যে আমাদের যে আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হবে। তবে ছাত্রদের কল্যাণের জন্য অবশ্যই আমার মনে হয় যে সেইখানে আসলে কোনো, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় যে না এখানে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি থাকতে পারবে না, তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তাহলে সেখানে আসলে কোনো ধরনের রাজনীতি আসলে চলমান না থাকাটাই ভালো। কারণ ছাত্র রাজনীতি ছাত্রদের কল্যাণের জন্য, সেখানে ছাত্র না চাইলে কেন সেখানে রাজনীতি থাকবে। এবং সেখানে আমরা দেখছি যে আসলে কুয়েটের কথা যদি বলেন, সেখানে যতটুকু আমরা হচ্ছে মিডিয়ার মাধ্যমে জানছি যে আসলে যে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে, কিন্তু হচ্ছে যে ফর্ম বিতরণ করা করাকালীন যে আসলে হামলার সম্মুখীন হয়েছে এরকম কিছু একটা, যে আসলে জোর করে যে আসলে আপনার হচ্ছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বিবাহিত হয় বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে মানুষ গ্রহণ করবে, মানুষ যদি চায় যে আসলে ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশিও যে ছাত্র সংসদের মাধ্যমে যে সবকিছুই আপনার হচ্ছে সকল দাবি দেওয়া যে পূরণ হবে বা সকল ইতিবাচক পরিবর্তন হবে, বিষয়টা এমন না। যখন আপনার ছাত্র সংসদ নির্বাচন আপনার হচ্ছে একটা রুটিন মাফিক চলতে থাকবে এবং তার ধারাবাহিকতায় ওই প্রতিষ্ঠানে আপনার হচ্ছে কিছু ছাত্র সংগঠন থাকবে, তাহলে হবে কি আপনার ওই ছাত্র সংসদ যেমন হচ্ছে ভালো ভালো কাজ করবে, তেমনি তার পাশাপাশি যে ছাত্র সংগঠন দলীয় বা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো থাকবে, তারা হচ্ছে কি একটা কাজ ভালো কাজের প্রতিযোগিতা চালাবে যে কে কার চেয়ে বেশি ভালো কাজ করতে পারে। এর ফলে কিন্তু এটা একটা ভালো একটা দিক হবে যে আসলে আমার মনে হয় পুরোপুরি রাজনীতি বন্ধ না করে ছাত্র সংসদ থাকবে এবং তার পাশাপাশি আপনার দলীয় রাজনৈতিক সংগঠনগুলো থাকবে, কিন্তু তারা হচ্ছে দলীয় লেজুরভিত্তি না করে আপনার হচ্ছে যে ছাত্র প্রতিষ্ঠানে বা ক্যাম্পাসে আপনার হচ্ছে যে ছাত্রদের যে কল্যাণে যে কাজগুলো আছে সেই ধরনের ইতিবাচক কাজগুলো করবে, এবং তাহলে সবচেয়ে মনে হয় ভালো হয় আর কি। মাসুদ ভাই, এখানে সম্পূর্ণ আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আমাদের তো দেশ স্বাধীন হয়েছে প্রায় 52 বছর হয়ে গেল। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বা বিভিন্ন কলেজগুলোতে কিন্তু আসলে আপনার ছাত্র সংসদ গুলো সব জায়গায় চালু না হলেও কিন্তু আসলে সব জায়গায় কিন্তু যে ছাত্র সংগঠন গুলো রয়েছে, আপনি আগে ছাত্রলীগ ছিল, তারপর এখন আমাদের বাকি যে ছাত্র সংগঠন গুলো রয়েছে, ছাত্র দল, আপনাদের ছাত্র অধিকার পরিষদ বা ছাত্র শিবির এখন যেহেতু সক্রিয় রয়েছে, তো এই যে সবগুলো দলই কিন্তু আছে। কিন্তু আমরা আসলে দেখতে পাই যে যখনই আসলে একটা দল আসলে ক্ষমতায় আসে, সেই সেই দল কিন্তু চেষ্টা করে যে অন্য কোন দলের কোন ছাত্র সংগঠন যেন আসলে ওই বিশ্ববিদ্যালয় বলেন বা কলেজে ক্যাম্পাস গুলোতে যেন বেশি সক্রিয় না হয়ে ওঠে, বা তাদের ছাত্র সংগঠনের থেকে আসলে বেশি উপরে যে না ওঠে। তো এই জিনিসগুলো কি আসলে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা বিশ্ববিদ্যালয়ের আসলে যে মূল কাজটা, যে আসলে গবেষণা করবে শিক্ষার্থীরা, চর্চা করবে শিক্ষার, নতুন নতুন বই বা হচ্ছে রিসার্চ পেপার তারা বের করবে, তো এই জায়গাগুলোতে আসলে এই ধরনের কর্মকাণ্ডের কারণে আসলে আমরা কি আসলে পিছিয়ে আসছি কিনা, আপনি কি মনে করেন? জি, অবশ্যই। আসলে হয়েছে কি, যখন আপনার হচ্ছে ছাত্র রাজনীতি না থেকে শুধুমাত্র কেবলমাত্র যখন ক্ষমতাসীন দলের হচ্ছে দলীয় ছাত্র সংগঠন থাকে, তখন তারা চায় কি যে আসলে বিদেশে এই প্রতিষ্ঠানে হচ্ছে এখন সাধারণ ছাত্র না, সব সাধারণ ছাত্র আমাদের পক্ষে থাকবে, আমাদের হচ্ছে আমাদের দলীয় কাজকর্ম করে দেবে। বিষয়টা এরকমের হয়ে যায় যে জোর করে, যেমন আমি হচ্ছে আগে যখন কলেজ ছিলাম আর কি 5ই আগস্টের পরে, তো হচ্ছে কি আমরা এটাই সম্মুখীন হয়েছি আমি, যে আসলে জোর করে হচ্ছে আপনার কি হয়তো দলীয় কার্যক্রমে নিয়ে যাওয়া হয়তো। আমি যখন ক্লাসে যাওয়া থাকার কথা, আমাকে তখন হচ্ছে প্রোগ্রামে নিয়ে যাওয়া হইতো। এমন একটা বিষয় ছিল যে আসলে আমার প্রোগ্রামে হচ্ছে আমার ওই সে যে এরকম ছিল যে গেস্ট রুমে বসে বলা হইতো যে আসলে তুমি যদি হলে থাকতে চাও তাহলে তোমাকে নিয়মিত গেস্ট রুমে প্রোগ্রাম করতে হইবে। তো বিষয়টা দেখেন, আমার আসলে কি থাকার কথা, ক্লাসে থাকার কথা, কিন্তু সেইখানে এখন ওই টাইমে গিয়ে হচ্ছে দেখা গেছে মৌতে প্রোগ্রাম হচ্ছে, টিএসসি তে প্রোগ্রাম হচ্ছে, তখন আমার সেইখানে গিয়ে সময় দেওয়া লাগতেছে। তার মানে কি, আমার হচ্ছে সেদিকে ল্যাব চলতেছে। তার মানে হচ্ছে আমি যদি এইখানে রেজুল ভিত্তি না করে বা দলীয় কার্যক্রমে অংশগ্রহণ না করে যদি আমি ক্লাসে থাকতে পারতাম, আমি কিছু হইলে অন্তত শিখতে পারতাম। আমি যদি ল্যাবে থাকতাম, দুইটা পরীক্ষা শিখতে পারতাম। আমি যদি গবেষণা নিয়ে কাজ করতাম, আমি সেখান থেকে কিছু গবেষণা করে বের করতে পারতাম। তো অবশ্যই এই দলীয় রেজুল ভিত্তি এভাবে যে আসলে এখন যার হচ্ছে গবেষক হওয়ার ইচ্ছা, তার তো রাজনীতি দরকার নেই, সে কেন জোর করে আপনার রাজনীতি যাবে। যার হচ্ছে একটি বিশেষ ক্যাডার হওয়ার স্বপ্ন, সে কেন আপনার হচ্ছে জোর করে তাকে রাজনীতি নিয়ে যাইতে হবে। সে পড়ালেখা করবে, কিন্তু যার রাজনীতি যাওয়ার ইচ্ছা সে যাবে, সেটা সমস্যা নেই। কিন্তু এই যে আমাদের হচ্ছে সবাইকে একচেটিয়া ভাবে সবাইকে হচ্ছে পড়াশোনা রেখে জোর করে হচ্ছে আপনার হচ্ছে প্রোগ্রামে নিয়ে যাওয়া এবং এর পেছনে যে টাইম কনজিউম হয়, এরপরে অবশ্যই আমাদের হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত হয় আর কি। এবং এই ধারা আমাদের মনে হয় যে আসলে আর ক্যাম্পাসে ফিরে না আসুক, এবং ক্ষমতাসীন যারাই আসবে ভবিষ্যতে এবং তাদের ছাত্র সংগঠনগুলো আমার থাকবে যে আসলে তারা যেন কখনো যেন এই কাজগুলো আর কখনোই যেন এই কালচারটা ফিরে না আসে। আসলে এই কালচারের মাধ্যমে যে আসলে মানুষকে ভালোভাবে গ্রহণ করে, বিষয়টা কিন্তু এমন না, খারাপভাবে গ্রহণ করে, এবং এই কালচারটা কখনো ফিরে না আসুক আমাদের ছাত্র রাজনীতিতে। ধন্যবাদ। মাথায় ধন্যবাদ। আমি আবারও জেন্স ভাই আপনার কাছে আসতে চাই, এবং আমি আপনার কাছে আসলে এবার দুইটা প্রশ্ন করবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে গিয়ে
এই যে আমরা কিন্তু কিছুদিন আগে হচ্ছে আপনারা দেখেছিলাম যে আসলে সকল ছাত্র সংগঠনগুলো কিন্তু একত্রিত হয়েছিল এবং বিভিন্ন আলোচনায় দেখেছিলাম আপনাদের ছাত্র দল ছিল, ছাত্র শিবির, তারপরে আপনার বৈষম্য বিরোধী ছিল বা আপনার ছাত্র অধিকার পরিষদ ছিল। তো আমরা চাই যে আসলে সকল যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা প্রত্যেকটি ক্যাম্পাসে রাজনীতি করুক, সেই ক্যাম্পাসে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ভালোর জন্য করুক। তো এই জিনিসগুলো কি আসলে আমরা দেখবো কিনা যে আসলে সকল ছাত্র সংগঠনগুলো একত্রে কাজ করছে, এটা কি আসলে ভবিষ্যৎ বাংলাদেশে হবে কিনা, কি মনে করেন? ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই। দেখেন, আপনি কোনোদিন কল্পনা করছেন মানে শেখ হাসিনা সরকার চলে যাবে বাংলাদেশ থেকে 5 তারিখের পর? কোনোদিন কিন্তু এটা কল্পনা চিন্তা করেন নাই। করা আসলে খুবই শুনেন, কষ্টকর ছিল, কারণ হ্যাঁ। ওইটা কিন্তু আসলে এটা কিন্তু কেউ কল্পনা করে নাই। দেখেন, বাংলাদেশের মানুষ যদি ওনাকে পাঠাই দিতে পারে, বাংলাদেশ থেকে বাইরে দিতে পারে, সো অন্য কোন সংগঠন যদি পরবর্তীতে এরকম করে, সো এনারা তো ধরেন আপনার সাধারণ শিক্ষার্থীরা বা বাংলাদেশের জনগণ ওদেরকেও দিয়ে পাঠাবে। আমরা যদি ওই রকম হই আমাদেরকেও দিয়ে পাঠাবে। সো আমরা মনে করি যে আমাদের এখানে বাংলাদেশে যত ছাত্র সংগঠন আছে সব ছাত্র সংগঠনের মূল উদ্দেশ্য কিন্তু ছাত্রদের কল্যাণের মানে কাজ করা। সো এখানে আমরা মনে করি যে পরবর্তীতে আমরা সবাই মানে এখন থেকে সবাই ভালোভাবে আমরা কাজ করে যাব। আমাদের সাথে সবাই মিলে যাদের মানে কি যে রকম আপনার হলো উদ্দেশ্য আছে, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাবে। কিন্তু এখানে যদি কোনো একটি সংগঠন আবারও যদি ওই রকম করে, যেমন আমরাও যদি ওই রকম করি, দেখবেন আমাদেরকেও কিন্তু ছুড়ে ফেলে দেবে। এটা একটু মাথায় রাখবেন। সো আমরা আমাদের দেশে আমাদের বিশ্ববিদ্যালয়ে যতগুলো সংগঠন আছে সবগুলোই মনে করি এখন থেকে যদি এটা যদি আমাদের ভিতরে এটা যদি না নিয়ে আসি যে আমরা ওদের মতোই হব, কিন্তু আমাদের পরিস্থিতি কিন্তু তখন দেখবেন খারাপ কিন্তু শিওর হবে, এটা মাথায় রেখে। সো আমাদেরও পরিবর্তন, আমরা বলতেছি না ভাই আমরা ফেরেশতা, আমাদের ভিতরে অনেক পরিবর্তন দরকার আছে, আমাদের ভিতরে অনেক খারাপ আছে, আমরা এগুলো ইনশাল্লাহ আমরা পরিবর্তন হব এবং আমাদের এটা পরিবর্তন হওয়া দরকার। তো এই পরিবর্তনের ধারার দিক দিয়ে আমরা সবাই মিলে পাশে থেকে, যে ওই ভাইরাও আমাদের পাশে থাকবে, ওনারা যদি ভালো কাজ করে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব, আমরা যদি কোনো খারাপ কাজ করি ওনারা আমাদেরকে বলবে যে ভাই আপনারা এটা ভুল করছেন, এটা এইভাবে করলে ভালো হইতো। আমরা তো চাই এইরকম রাজনীতি চাই। বন্ধুত্ব থাকবে আমাদের সব জায়গায়, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, এটাই। জিয়াদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সকল ছাত্ররাই আসলে কিন্তু চায়, শিক্ষার্থী যারা আছে যে আসলে ছাত্র সংগঠন যারা রয়েছে, যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করবে, যারা রাজনীতি করতে চায় না তাদের জন্য কোনো ধরনের জোর করানো হয়, এবং ছাত্র সংগঠনগুলো যেন আসলে একত্রিত আসলে কাজ করে শিক্ষার্থীদের ভালোর জন্য। তো আমি এবারে সর্বশেষ মোহাম্মদ মাহতুব ভাই আপনার কাছে আমি আসতে চাই, সেটা হচ্ছে এই যে 6 মাস আসলে হয়ে গেল, 6 মাসের আরো বেশি সময় হলো, আপনাদের ছাত্র অধিকার পরিষদের এখন পর্যন্ত আসলে কোনো ধরনের সংঘর্ষ বা কোনো সমস্যা কিন্তু আমরা দেখিনি, বা কোনো ধরনের এমন কোনো কাজ দেখিনি যেটা আসলে মিডিয়াতে উঠে এসেছে যে ছাত্র অধিকার পরিষদ কোনো ধরনের মানে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে। তো এটা আসলে আপনারা কিভাবে করেন, বা কিভাবে আসলে আপনারা আপনাদের এই দলটাকে আসলে গুছিয়ে রাখেন যেন আপনাদের দলের কোনো কর্মী যেন কোনো ধরনের অপরাধমূলক কাজকর্মে আসলে না জড়ায়, বা বিশ্ববিদ্যালয় বা কলেজে যেন আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা আসলে তৈরি না করে? জি, আসলে ধন্যবাদ। আমাদের সংগঠনটা যদিও ছোট, এটা ঠিক, কিন্তু আসলে আমরা সবসময় ছাত্রদের কল্যাণে কাজ করি, ছাত্রদের অধিকার নিয়ে কাজ করি, এবং হচ্ছে আমরা হচ্ছে আপনার ক্যাম্পাস বান্ধব যে রাজনীতি, আমরা আসলে সেই ক্যাম্পাস বান্ধব রাজনীতিতেই আমরা হচ্ছে বিশ্বাস করি। আমাদের ডাকসুর সাবেক বিপি জনাব নুরের নির্দেশ, এবং হচ্ছে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব বিন ইয়ামিন মোল্লা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবসময় একটা কথাই বলে থাকে যে আমরা হচ্ছে রাজনীতি করবো ভালোর জন্য, ভালোর পথে রাজনীতি করবো, ভালোর জন্য রাজনীতি করবো, ছাত্রদের রাজনীতি করবো, দেশের জন্য রাজনীতি করবো। আমরা সেই ভালোটাকে আঁকড়ে ধরে আমরা আসলে ওই ধরনের সংঘর্ষকে সবসময় অ্যাভয়েড করি, কারণ আমরা নিজের যে সক্রিয় বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা ভালো কাজ করবো। সেই ভালো কাজ করার জন্য তো কারোর সংঘর্ষে যাওয়ার দরকার নাই, ভালো কাজ করার জন্য তো কারোর মারামারি দরকার নাই, ভালো কাজ করার জন্য তো আসলে আপনার এরকম যে আসলে কেউ মতের অমিল হবে বলে যে আমরা তাকে গিয়ে দিয়ে চাপাতি দিয়ে কোপাবো, এটা তো হতে পারে না, এটা তো রাজনীতি না। কাজ করতে গেলে সমালোচনা থাকবে, কাজ করতে গেলে আমরা কাজ করি, আমাদের সমালোচনা হয়, কিন্তু আমরা সেটাকে হচ্ছে কি আমরা সমালোচনাকে গ্রহণ করি, যে যারা হচ্ছে গঠনমূলক সমালোচনা করে সেটাকে গ্রহণ করি আমরা, এবং আমরা হচ্ছে সেটাকে যে সমালোচনা করলে সেটাকে পাশ করছি, আমরা ভালো কাজের দিকে ধাবিত হচ্ছি না, হচ্ছে মানুষ বুঝে না আসলে আমরা আসলেই ভালো কাজ করতেছি। যে আমাদের মূল লক্ষ্য এটাই যে আমরা আসলে ক্যাম্পাস বন্ধ রাজনীতি করবো, ছাত্র রাজনীতি, ছাত্রদের কল্যাণে হবে, সেজন্য আমরা আসলে সত্যি কোনো সংঘর্ষে আসলে জড়াই নেওয়া জড়ানোর চেষ্টা করি না, এবং ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে আমাদের এই ধরনের পরিস্থিতি আসবে না। ধন্যবাদ মাহতুব ভাই আপনাকে। আমি জেমস ভাই আপনার কাছে সর্বশেষ প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে
আপনি তো আসলে মানে মানে অনেকদিন ধরে আসলে ছাত্র দলের হচ্ছে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তো আসলে আপনার কাছে আসলে কি প্রত্যাশা ছাত্র দলের প্রতি বা আপনাদের বাকি যারা কর্মী রয়েছেন তাদের প্রতি, যে আসলে কিভাবে তারা আপনাদের দলটাকে গুছিয়ে রাখবে এবং মানে ছাত্র বা শিক্ষার্থীদের জন্য আসলে কাজ করবে? ধন্যবাদ ভাইয়া। মানে আমাদের প্রত্যাশা আমার দলের প্রতি, মানে আমার ভালো লাগা ভালোবাসা হুম। আবেগের দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। মানে এটা কিভাবে পরবর্তীতে কাজ করবে সেটা হচ্ছে, সাধারণ শিক্ষার্থী যেটা চাবে, সাধারণ শিক্ষার্থীর ভালোর জন্য আমার ছাত্র দল কাজ করে যাবে। এবং জাস্ট ছোট কথায় একটা বলে যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া স্মৃতি এবং তারেক রহমানের বর্তমানে যে বাংলাদেশকে নিয়ে ভাবনা, যেভাবে উনি দেখেছেন সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চলবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জেমস ভাই আপনাকে। দর্শক মন্ডলী, আজকে আমাদের সঙ্গে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন এবং যিনি আসলে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং আহ, জেমস প্যাট যিনি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং তিনি কিন্তু ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তারা খুবই চমৎকার ভাবে কিন্তু আসলে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন এবং নিজেদের যে দল যেটি রয়েছে সেটার আসলে ভালো তারা উঠানোর আসলে চেষ্টা করেছে। কারণ আমরা চাই যে আসলে যত ছাত্র সংগঠনগুলো রয়েছে, কারণ বিগত 50 বছর বা গত 15 বছর যে আসলে আওয়ামী লীগের যে আসলে রাজনীতি যেটা দেখেছি, যে নোংরা রাজনীতি আসলে শুধুমাত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনগুলো কিন্তু কোনোভাবে ক্যাম্পাসে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করতে পারতো না, যেটা কিন্তু আসলে খুবই নেতিবাচক একটা প্রভাব ছিল। কিন্তু বর্তমানে কিন্তু সেটা আমরা সেখান থেকে আসলে আমরা মুক্তি পেয়েছি এবং আমরা চাই যে আসলে সকল ছাত্র সংগঠনগুলো একত্রে মিলেমিশে কাজ করুক এবং শিক্ষার্থীদের জন্য কাজ করুক, এবং শিক্ষার্থীরা যেন সেখান থেকে আসলে একজন ভালো রাজনীতিবিদ হয়ে উঠুক এবং বাংলাদেশের জন্য আসলে একজন ভালো রাজনীতিবিদ হয়ে বাংলাদেশের কল্যাণে আসলে কাজ করুক। এই ছিল আমাদের আজকের টক শো। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।